বন্ধুরা, যদি ইনস্ট্যান্ট চুলের মধ্যে কালার করতে চান তাহলে আজকের রেমেডিটা আপনাদের জন্য। কোনো রকম পার্লারে যেতে হবে না, বাড়িতে বসেই হেয়ার কালার করে নিতে পারবেন। কোথাও পার্টি বা বিয়ে বাড়ি যাবেন তার আগে বসেই কিন্তু কালারটা করে নিতে পারবেন। চুলকে কোনো রকম ড্যামেজ করবে না, চুলকে ঝলমলে করে তুলবে, তেজির গতিতে চুল কালো হবে একদম ন্যাচারাল ভাবে। তো চলুন দেখে নেওয়া যাক। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত চুলের জন্য এমন এক টনিক আপনাদের কাছে ব্যবহার করে দেখাবো, যেটা টনিক হিসেবে কাজ করবে এবং হেয়ার কালার হিসেবে কাজ করবে, চুল পড়া ঝরা পড়া বন্ধ করবে এবং অকালে চুল পাকা কিন্তু প্রতিরোধ করবে। অনেকেই অকালে চুল পেকে যাচ্ছে, তার সমস্যায় আপনারা ভুগছেন, সেই সমস্যা কিন্তু আর হবে না। আজকে যে উপকরণগুলো ব্যবহার করব প্রাকৃতিক এবং ন্যাচারাল। চলুন সেই প্রাকৃতিক উপকরণ দিয়ে কিভাবে আজকের হেয়ার কালারটা তৈরি করি। বন্ধুরা পুরোটা চোখ রাখবেন, আশা করি অনেকটা উপকৃত হবেন। দেখুন এখানে কিন্তু প্রথম উপকরণ নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা চুলের মধ্যে গিয়ে প্রচন্ড পরিমাণে কিন্তু উপকার করে এবং আপনাদের স্ক্যাল্পের মধ্যে যে চুলগুলো উঠে যাচ্ছে সেই চুল ওঠা কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। এটাকে কি করব, ভালো করে কিন্তু কেটে নিতে হবে। দেখুন এইভাবে মুখটা কেটে নিলাম এবং এটাকে কি করব, সুন্দর করে কিন্তু একদম আধখানা হলেই হয়ে যাবে। এখানে বড় পেঁয়াজ যেহেতু নিয়েছি সেই কারণে আধখানাই ব্যবহার করছি। দেখুন এইভাবে কিন্তু একটু কেটে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি কেটে নিয়েছি। এর পরের উপাদান হচ্ছে 1 চামচ দেখুন নিয়েছি কালো জিরে। এর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড থাকে, যা চুলের ফলিকলকে একদম কিন্তু মজবুত করতে সাহায্য করে। এটাকে দেখুন ভালো করে পেঁয়াজের সঙ্গে কালো জিরেটাকে মিশিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে প্রচন্ড সালফার আছে, যেটা চুল পড়া নিয়ন্ত্রণ করে, নতুন চুল গজায়। এবং এই কালো জিরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ফ্যাটি অ্যাসিড আছে, যা চুল জোগাতেও সাহায্য করে, মজবুত করে। এবং কালো জিরা প্রচন্ড পরিমাণে কিন্তু রক্ত সঞ্চালন করতে সাহায্য করে এবং ফলিককে খুব সুন্দরভাবে কিন্তু শক্তিশালী করে তোলে। চুলের যে ডগা ফেটে যায় সেটা কিন্তু কম করতেও সাহায্য করবে এই কালো জিরে। এই কারণে দেখুন দুটো উপকরণ নিয়েছি, আর এই দুটো উপকরণকে আমি একসঙ্গে নিয়ে কিন্তু এই বোলের মধ্যে নিয়ে নেব। এটাকে ভালো করে একদম পেস্ট করে নিতে হবে এবং এটার থেকে যে নির্যাসটা ছাড়বে সেটাই কিন্তু আজকে চুলের জন্য প্রচন্ড পরিমাণে ফায়দামান এবং দারুণ একটা উপাদান, যেটা আমাদের চুল পড়া বন্ধ করবে, চুলটাকে গজে আনবে। দেখুন এর মধ্যে কিন্তু একটুও জল দেব না, এইভাবে কিন্তু পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখুন একদম কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন একদম কিন্তু কালো জিরেটাও সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, পেঁয়াজটাও পেস্ট হয়ে গেছে। এরপর দেখুন একটা ছাঁকুনির মধ্যে বা আপনারা সুতির কাপড়ে দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারেন। এরকম ছাঁকনি হলে সুন্দরভাবে কিন্তু এর থেকে নির্যাসটা দেখুন বের করে নেওয়া যায়। এই নির্যাসটা খুবই উপকারী আমাদের চুলের জন্য। চুলটাকে যেমন কালো করবে, একদম গজে আনবে, লম্বা করবে, নতুন করে চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। দেখুন এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। এই যে কালো জিরের নির্যাস এবং পেঁয়াজের নির্যাস কিন্তু চলে গিয়ে দেখুন একবারে কালারটা কিন্তু অনেকটাই দেখুন পরিবর্তন হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন। ভালো করে চেপে চেপে একবারে বের করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা লোহার কড়া বসিয়ে দিতে হবে, কারণ এই লোহার কড়াই কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। এই লোহার কড়া অত্যন্ত কার্যকারী হবে এবং এটাকে পাকতেও কিন্তু সাহায্য করে এবং এই যে ধাতুটা আমাদের মাথার মধ্যে যাবে খুবই প্রয়োজনীয়। দেখুন এখানে কিন্তু লোহার কড়াইয়ের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ি। এই হলুদের গুঁড়ি কিন্তু আমাদের চুলের জন্য প্রচন্ড পরিমাণে বন্ধুরা উপকারী কিন্তু একটা উপাদান, কারণ এর মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা ত্বকের নানান রকম সমস্যা দূর করতে সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে, অকালে কিন্তু চুল পাকা একদম কমিয়ে দেয়। যাদের স্ক্যাল্পের মধ্যে চুলকুনি ভাব আছে সেটাও কিন্তু কম করতে সাহায্য করে এই হলুদের গুঁড়ি। এটাকে দেখুন ভালোভাবে একবারে ড্রাই করে নেব। দেখুন হলুদের গুঁড়িটা কিন্তু নাড়তে নাড়তে দেখবেন একদম কিন্তু ড্রাই পাউডারে পরিণত হয়ে যাবে। দেখুন এই কিন্তু ড্রাই করা পাউডারও কিনতে পাওয়া যায়, যেটা অনেক দাম দিয়ে কিনতে হয়, কিন্তু বাড়িতেই আপনারা খুব সহজেই কিন্তু এই ড্রাই পাউডারটা তৈরি করে নিতে পারবেন। এরপর কি করব, আমি যে পেঁয়াজের রস আর কালো জিরে নির্যাসটা বের করে নিয়েছিলাম, এটা কিন্তু অল্প করে এই পাউডারের সঙ্গে দিয়ে দেবো। এই যে হলুদের গুঁড়িটা পাকিয়েছি এর সঙ্গে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখবেন এতে ন্যাচারালি কিন্তু একটা কালার আসবে এবং চুল পড়া আপনাদের প্রতিরোধ করবে। অল্প অল্প দেবেন আর এইভাবে কিন্তু আপনারা মেশাবেন।
দেখুন বন্ধুরা, এই যে সুন্দরভাবে কিন্তু ফুটছে, এটাকে একটু গাঢ়ত্বে পরিণত করে নেব। আর দেখুন কিভাবে ন্যাচারালি কালারটা এসছে। এর মধ্যে কিন্তু কোনো রকম এখনো আমি তেল ব্যবহার করিনি, তবে এর নির্যাসটা কিভাবে হয়েছে দেখুন, এবং কালো কুচকুচে হয়ে গেছে। দেখুন সুন্দর করে কিন্তু একবার দেখুন গাঢ়ত্বে তৈরি হয়ে গেছে। কালারটা আরো একজাস্ট কিভাবে এসছে দেখুন। এরপরের উপাদান হচ্ছে সর্ষের তেল, তবে বেশি ব্যবহার করব না। এখানে দেখুন হাফ চামচ বা 1 চামচ কিন্তু সর্ষের তেল দেবেন। এটা কি করবে, আরো চুলটাকে গভীরভাবে কিন্তু কালো করতে সাহায্য করবে, কারণ এর মধ্যে কিন্তু ভিটামিন, খনিজ, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া প্রতিরোধ করে। এবং সর্ষের তেল রক্ত সঞ্চালন করতেও কিন্তু খুবই সাহায্য করে। চুলের বৃদ্ধিতে আমরা কিন্তু এই সর্ষের তেল ব্যবহার করে থাকি, কারণ এর মধ্যে প্রচন্ড পরিমাণে কিন্তু প্রোটিন থাকে, তার কারণে। বা চুলের যে ডগা ফেটে যায় সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সর্ষের তেল। দেখুন এই বাড়িতে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে কি সুন্দর আমি হেয়ার কালারটা বা হেয়ার টনিকটা তৈরি করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। দেখুন বাটির মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। এর কালারটা বন্ধুরা দেখুন কি সুন্দর গাঢ় এসছে। দেখুন এটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি। এরপরে আর একটা উপাদান কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে নিয়েছি পাতিলেবু। পাতিলেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি এ ভরপুর, যা স্ক্যাল্পের গোড়ায় গিয়ে কিন্তু চুলটাকে মজবুত করতে সাহায্য করে এবং ফলিককে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে, যা কিন্তু আমাদের খুশকি হলে খুশকিটাকে কিন্তু নিরাময় করবে। সেই কারণে কিন্তু আপনারা পাতিলেবুর রসটা দেবেন। এই ক্ষেত্রে আরো কিন্তু ভালো তৈরি হবে। দেখুন আপনারা কি এটা দোকান থেকে নিয়ে এলে এত কিছু উপাদান পাবেন? অবশ্যই কিন্তু পাবেন না, কিন্তু বাড়িতে তৈরি করলে সঙ্গে অনেক উপাদানও পাচ্ছেন ন্যাচারালি ভাবে, এবং সুন্দর একটা হেয়ার কালার কিন্তু তৈরি করে নিতে পারছেন খুব সহজেই। দেখুন আপনাদেরকে হাতের মধ্যে তুলে দেখাই কালারটা একজাস্ট কিভাবে চলে এসছে, দেখেই বুঝতেই পারছেন। আশা করি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। হেল্পফুল হলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। এরকম আরো হেল্পফুল ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। রেমেডিটা কিভাবে প্রস্তুত করলাম আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করেছি। আশা করি আপনারাও বানাবেন এবং কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আগামীকাল আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।